নবী রাহমাতুল লিল আলামিন একবার মৌমাছিকে ডাকলেন। মৌমাছির সর্দারকে ডেকে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, মৌমাছির সর্দার, ও মৌমাছির সর্দার, তুমি বলো তো তোমাদের মুখটা এত মিষ্টান্ন হয় কিভাবে? কি কারণে তোমাদের মুখটা এত মিষ্টান্ন হয়ে থাকে? মৌমাছির সর্দার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে ডেকে বললেন, আমরা ফুল এবং দশটা ফুল এবং ফল মিলাইয়া 10টা জিনিসের মধু আমরা একত্রিত করি। ওই 10 জিনিসের মধু একত্রিত করার পরে আমি এবং আমার সঙ্গী সাথী সবাই মিলে অপরদিকে আপনার উপরে 3 মর্তবা দুরূদ শরীফ পাঠ করি। আপনার উপরে 3 মর্তবা দুরূদ শরীফ পাঠ করার কারণে আমার আল্লাহ মেহেরবানি করে ওই ফুল এবং ফলগুলোকে আল্লাহ কি করেন? মধুতে পরিণত করে দেন। সুবহানাল্লাহ। এবং তাদের মধ্যে এত সুস্বাদু চলে আসে, এত মিষ্টি চলে আসে, এত স্বাদ চলে আসে, একমাত্র আমাদের এখানে কোনো কিছু করার নাই। আমরা যা 10টা ফুল এবং ফলের মধু সংগ্রহ করি আর আপনি নবীজি উপরে 3 বার দুরূদ শরীফ পড়ি। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর উপরে 3 বার দুরূদ শরীফ পড়ার কারণে মধু যদি এত সুস্বাদু হতে পারে, এত মিষ্টান্ন হতে পারে, এত স্বাদ মধুর মধ্যে চলে আসতে পারে, একটা কথা ভালো করে বুঝে নেন, আল্লাহ নবীর দুরূদ শরীফের মধ্যে তার যে হাজার গুণ বেশি মিষ্টান্ন রয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমাদের আদি পিতা আদম সফিউল্লাহ জান্নাতের মধ্যে আল্লাহ যখন আদম সফিউল্লাহর সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আদম সফিউল্লাহ জান্নাতে একা ওনার ভালো লাগে না, ওনার ভালো লাগে না। জান্নাতের মধ্যে মন মারা হয়ে থাকে। আদম সফিউল্লাহ জান্নাতের মধ্যে যখন মন মারা হয়ে থাকে, আমার আল্লাহ ওনার সহধর্মিণী আমাদের আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহ ঘুমন্ত অবস্থায় ছিল, ঘুমের মধ্যে ছিল। ঘুম থেকে জাগতে, জাগিয়া থেকে এমন সুন্দর একজন মহিলা দেখে উনি হাত বাড়াইতে চাইলেন। আল্লাহ বললেন, আদম এখন নয়, কিছু কাজ কর্ম বাকি আছে রে আদম। কিছু কাজ কর্ম বাকি আছে। আল্লাহ কি কাজ আমার রয়ে গেল? ও আদম, তুমি চিন্তা করো না, এই যে মহিলাটা বানিয়েছি, এটা তোমার জন্যই বানিয়েছি। ও আদম, অন্য কারো জন্য দেওয়া হবে না, একমাত্র তোমার জন্য। কিন্তু তার মাঝে কিছু কারণ রয়েছে। কারণ কি? তোমাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। ওইটা কিভাবে? আল্লাহ বলেন, সম্পূর্ণ সিস্টেম আমি করে দিব। ও আদম, কিন্তু তোমার কিছু করণীয় আছে। ও আল্লাহ, আমার করণীয় কি? বলে, তোমার করণীয় হলো যে তোমার বিবি হবে তার কিছু মহরানা তোমাকে দিতে হবে, কিছু মহর তোমাকে দিতে হবে। আদম সফিউল্লাহ কয়, আল্লাহ
যে আমি তাকে মহারণা দেব। ও আল্লাহ, মহারণা দেওয়ার মতো কিছুই আমার কাছে নাই। আল্লাহ বললেন, আদম, মহারণা না দিলে তোর বিবাহ হবে না। আদম সফিউল্লাহ কান্না শুরু করলেন, আল্লাহ এটা কোন ধরনের কথা? আপনি বললেন আমার জন্য বানাইছেন, আমার জন্য নাকি তাকে বানাইছেন? আমার জন্যই যদি বানান তাহলে এত শর্ত সাপেক্ষের আবার দরকার কি? আল্লাহ বলেন না, দরকার আছে। আল্লাহ বলেন দরকার আছে। ও আল্লাহ, আমার জন্য বানাইলেন, আমার শর্ত সাপেক্ষ দিয়ে আবার আটকাইয়াও দিলেন, আমি তারে মরার উপর থেকে। আল্লাহ বললেন, আদম চেষ্টা করে দেখো, কোনো উপায় নাই, লাভ হবে না। তাহলে আরেকটু সময় দেওয়া দেখো। লাভ নাই তো, আমি দিব থেকে, আমি আছি জান্নাতে, এখানে আমার কাছে টাকা পয়সা কিচ্ছু নাই। সর্বশেষ আল্লাহ অপশন দিলেন, আদম একটা কাজ করো, তুমি 10 বার এবং যে তোমার বিবি হবে তারে বলো 10 বার, কোনদিন 10 10 20 বার আমার আখিরি নবীর নামে উপরে দুরূদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ বলেন আদম সফিউল্লাহ 10 বার, মা হাওয়া 10 বার, 20 বার ওই দুরূদ শরীফ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উপরে 20 বার দুরূদ শরীফ বললেন। তাদের বিবাহের মহরণা হলো আমার নবীর দুরূদ শরীফ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিবাহ হয়ে গেল। দুরূদ শরীফ, আল্লাহ বলেন তোমরা নামাজ পড়ো, নামাজে আমি শামিল হই না। তোমরা রোজা রাখো, রোজাতে আমি শামিল হই না। তোমরা হজ করো, হজে আমি আল্লাহ শামিল হই না। তোমরা যাকাত দাও, যাকাতে আমি আল্লাহ শামিল হই না। ভালো কাজ করো, ওগুলোতে আমি আল্লাহ শামিল হই না। একটা ইবাদত আছে, একটা কাজ আছে, এই কাজটাতে আমি আল্লাহ শামিল হয়ে থাকি। ওই কাজটা হলো রহমতের নবীর উপরে দুরূদ শরীফ পড়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।